নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল পুজো সেরেই চলে এসেছি রান্নাঘরে। এখন কাতলা মাছের ঝোল রান্না করব, তাই মাছগুলোকে ভেজে নিচ্ছি। একটু তাড়াতাড়ি করেই রান্না করছি, কারণ অবির লাঞ্চটাও এর মধ্যে রেডি করে দিচ্ছি। ও আবার আজকে একটু তাড়াতাড়ি রওনা দেবে। আর আলুটা কষা হয়ে গেছে, জল দিয়ে দেবো, ফুটিয়ে দিলেই হয়ে যাবে, ফুটিয়ে নিলেই হয়ে যাবে আজকের মাছের ঝোল রেডি। রান্না আমার কমপ্লিটও হয়ে গেছে। এখানে অভি রওনাও দিয়ে দিয়েছে। আকাশটা আজও বেশ মেঘলা মেঘলাই রয়েছে। এদিকে রান্না করতে করতে বিগ বাস্কেট থেকে গ্রসারির জিনিসগুলোও চলে এসেছে। এখানে সেগুলো ভালোভাবে ওদের রেখে দিলাম, পরে এগুলোকে তুলে নেব। ওদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর একটু বাকি আছে। এখন অনেক সুবিধা হয়েছে, এই সমস্ত অ্যাপসগুলোর দ্বারা বুকিং করলে গ্রসারিগুলো বাড়িতে চলে আসে। না হলে একটু ক্যারি করতে অসুবিধাই হয়, তাই জন্য আমি এই উপায়েই এখন গ্রসারিটাকে বুক করি। এদিকে আর যে রান্নাটা করছি সেটা হচ্ছে একটু বেতের শাক ভাজা। বেতের শাক ভাজা বেগুন দিয়ে করছি, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। এই শাকটা খেতে বেশ ভালো লাগে, বাড়িতে সবাই খুব পছন্দ করে। আর দেখবে শীতকালে একটু এই সমস্ত শাক বেগুন দিয়ে খেতে, বেগুন দিয়ে ভাজা, যেমন পালং শাক, এই বেতর শাক, তারপরে তোমার আরও বিভিন্ন রকমের শাক আছে। লাল শাকটা তো সবাই খুব পছন্দ করে, তাই জন্য খেতে ভালো লাগে। তাই এখন শাকটা রান্না হয়ে গেলেই রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এদিকে আমি জিনিসগুলোকে এক এক করে সমস্ত পাত্রে ঢেলে রাখছি। মাসের প্রথমে এই একটা কাজ সব বাড়িতেই থাকে, তাই না? যে গ্রসারি এলে সেগুলোকে আবার ঠিক মতন তুলে রাখা। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরের পরে এখন আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আমি যাচ্ছি এখন একটু মার্কেটে, টুকটাক কিছু কেনাকাটা আছে, সব মানে মেডিসিন এই সমস্ত। আর মেয়ে এখানে বসেছে পড়তে, ওকে বললাম তুমি একটু করো, স্কুলের কিছু কিছু হোম টাস্ক আছে, ম্যাপ পয়েন্টিং আছে, এই সমস্তগুলো করছে। তার মধ্যেই আমি চলে আসব। তাও একটু দেরি হয়ে গেছে, 5:30 বেজে গেছে। এই সময়টাই আমি বেরোই, একটু বিকালে হাঁটাও হয়ে যায়, আর যেগুলো নেওয়ার থাকে টুকটাক জিনিসপত্রগুলোও নিয়ে নিই। ঠিক আছে, চলো ঘুরে আসি। বাবু করো, হ্যাঁ বাই। হ্যাঁ বাই। বাজার থেকে বাড়িতে চলে এসেছি, এসে আমি মেয়েকে পড়াতে বসিয়েছি। ও এখন পড়ছে, আর আমি খেলাম একটু চা। পড়াতে পড়াতে হঠাৎ একটা জিনিস চোখে পড়লো বলে ক্যামেরাটা অন করলাম। আমি ভাবছি পড়ছে, কিন্তু কাছি নিয়ে, সেলুটেপ নিয়ে, আর একটা অরিও বিস্কুটের সাথে পাওয়া একটা কি স্টিকার নিয়ে তখন থেকে খুব ব্যস্ত। প্রথমে বুঝতে পারিনি, তারপর যেই দেখলাম হাতের তলায় এই জিনিসটা রয়েছে, দেখতে পেয়ে যেই জিজ্ঞেস করলাম এটা কি, তখন আমাকে অনেক কিছু এক্সপ্লেন করলো যে এটা নাকি এইভাবে বানাতে হয়, এটা বানালে খুব ভালো হয়, পোকেমন হ্যানা ত্যানা অনেক কিছু বলল। তাই পড়ার ফাঁকে এই দুষ্টুমিগুলো ছোটোবেলায় সবাই করে, আমরাও করেছি, কিন্তু এদের দুষ্টুমিগুলো ধরা কিন্তু একটু কঠিন হয়ে যায়। হঠাৎ করেই আমার চোখ গেল যে এরকম করে করছে, যেই বলেছি তখন ভ্যাবাচাকা খেয়ে গেছে। যাই হোক, এখন বললাম এগুলোকে সরিয়ে রাখো, আগে মন দিয়ে পড়াশুনো করে নাও। পড়তে বসে সে সমস্ত বদমাইশি বুদ্ধি মাথার মধ্যে আসা এক বিরাট ব্যাপার। আর কাঁচি নিয়ে না আমার খুব ভয় লাগে, কাঁচিতে হাত কেটে যায় যদি। তবে আমি দেখি আমার বোনের মেয়েটারও ভীষণ কাঁচি নিয়ে এই ধরনের কাগজপত্র কাটার একটা শখ। এরও তাই দেখছি একই ব্যাপার। কেন কি জানি এরকম খালি কাঁচি ধরে ধরে খালি কাগজ কাটা, সারা ঘর কাগজে ভর্তি করে রাখে। আগেও তাই করতো, তবে ইদানিংকালে একটু কমেছিল। তবে আজকে পড়তে বসে দেখলাম আবার নতুন করে এই জিনিসটা চালু হয়েছে। আমাকে বলছে আর কোনো দিনও হবে, এখন ছেড়ে দাও। আমি বললাম যে এইরকমভাবে কাঁচি নিয়ে কাটাকাটি করছো, এরপরে যদি হাত কেটে যায়। না, হাত কাটবে না, কারণ কাঁচি নিয়ে ওনাকে ব্যবহার করতে করতে খুব এক্সপার্ট হয়ে গেছে। ঠিক আছে, আপাতত এইভাবেই রেখে দিয়ে আমি আবার নতুন করে পড়ানো শুরু করছি, কারণ এই নিয়ে যদি বেশিক্ষণ ধরে শাসন করতে শুরু করি তাহলে আজকের পড়ানোটাই পুরো বন্ধ হয়ে যাবে। তাই এখন বললাম রেখে দিয়ে আগে মন দিয়ে পড়াশুনো করো। বললাম যে পাপা এলে পাপাকে বলবো, তাই শুনে একটু অবাক হয়ে গেল যে পাপাকে বললে পাপা আর কি বলবে, খুব একটা তাই নিয়ে মাথা ব্যথা নেই।
হুম। মেয়ের কাণ্ড শোনো, পড়তে বসেছে, তার মধ্যে কাঁচি নিয়ে, তার সাথে একটা সেলো টেপ, তার সঙ্গে একটা স্টিকার, ওই অরিও বিস্কুটের সাথে ফ্রি পেয়েছে, ফ্রিটার ওই সমস্ত নিয়ে হাতের তলায় নিয়ে পড়াশুনো করছে। আর আমি ভাবছি মেয়ে আমার পড়ছে, তারপরে দেখি হাতের তলায় কি একটা, তখন দেখি কাঁচি। দেখো এই সমস্ত করে ওর যদি হাত টাত কেটে যায় বলো, হাত কেটে গেলে যেখান থেকে কাটবে তার পাশ দিয়ে আবার কেটে দেবে। সেটা কি হয়? তখন কি সেটা হবে? পড়াশোনার নামে লবডঙ্কা। হ্যাঁ, পড়াশুনো করতে বসে খেলাধুলো বলো। সব বন্ধ। উম, সে তো এখন সরস্বতী পুজো নিয়েই ব্যস্ত। হুম। যাই হোক, পড়ানোর পরে এখন রুটি করতে চলে এসেছি, ডিনারটা বানাবো। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। তোমাদের ভালো লাগলে একটা লাইক করো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আজ আসি তাহলে, টাটা।